প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। নমস্কার বন্ধুরা, বিথিকার পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। দেখো আমার কত সুন্দর ব্লু ডেজি ফুটেছে। মাঝে মাঝেই আজকাল বৃষ্টি হচ্ছে, খুব গরমের পর মানে সারাদিন যদি খুব রোদ ওঠে তারপরে বৃষ্টি হচ্ছে। আর দেখো এই সময়টা না ব্লু ডেজির সময়, আমার এই গামলাটা ভর্তি ব্লু ডেজি ফুটেছে। আর এই যে আমার একটাই বেগুন গাছ, বেগুন গাছে তোমার কুড়ি আসছে, কিন্তু বেগুন আবার হবে কি না জানি না। যাই হোক, আমি গাছগুলোকে একটুখানি রোদে শুকোতে দিয়েছি, মানে মাটিগুলো এত ভিজে যায়। আর এই ঝুড়িটার মধ্যে না আমি ওই অপরাজিতা গাছ মায়ের মানে গাছের বীজ, ফুলের বীজ, অপরাজিতা সাদা অপরাজিতা, সেটা মা দিয়েছিল, মায়ের একটা আছে। আর একটা আমি আমার বন্ধুর মামাবাড়ি থেকে একটা ফুলের সাদা ফুলের গাছ, নামটা এখন আসলে মনে পড়ছে না, সেটা নিয়ে এসেছিলাম, সেটাও পুঁতেছি। আর এই আমার জবা ফুলের পাতাগুলো দেখো কি সুন্দর সবুজ। যারা দূর থেকে দেখছো আমার ভিডিও বা কাছের বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আমার জবা রানীরা কি সুন্দর ফুটেছে, লাল টকটকে জবা, দেখতে যে কত ভালো লাগে কি বলবো। সকালবেলা উঠেই মানে ছাদের দরজাটা খুললেই এত সুন্দর ফুল ফুটে থাকে না, যখন লাল সাদা নীল, মানে মনটা না ভরে যায়। তো বন্ধুরা, আমার নিজের ফোনটা এখনও ঠিক হয়নি, ব্যাটারিটা সুইচ পাওয়ার বাটনটা ঠিক করিয়েছি, কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে হবে। ব্যাটারি চেঞ্জ করতে 1600 টাকা লাগবে, ট্যাব তো। আর তো সেটা তার জন্য একটু ওয়েট করছি। আর দেখো আমার এই গন্ধরাজ গাছটায় না প্রচুর গন্ধরাজ লেবু হয়েছে, প্রচুর, মানে বেশি বড় গাছ না, লম্বা একটু বড় হয়েছে তোমার, মানে ডালপালাই বেশি বড় না কিন্তু। আর এখানে দেখো একটা ডবল টগর ফুটেছে, কি সুন্দর দেখেছো, বেশ বড় হয়ে। এই ডবল টগরে কিন্তু গন্ধটা খুব মিষ্টি, প্রথম যখন ফোটে না গন্ধটা এত মিষ্টি, মানে ছাদের মধ্যে গন্ধটা একদম মানে ম করে। আর ওই যে সূর্য দেবতা ভালোই উঠেছে, আশেপাশে একটু মেঘও আছে অবশ্য। আর এই যে কাকিমার আম পাতাগুলো যে কেন পুড়ে যাচ্ছে, আমার মনে হয় না যে রোদের জন্য, অন্য কোনো কারণ হয়েছে। জলও কম পেতে পারে, অনেক বড় গাছ তো, আগে তো কাকিমা জল দিত, কিন্তু এখন তো আবার তো বৃষ্টি হচ্ছে, জানি না কেন। আর এই যে আমার পুঁই পাতা দেখো, কত বড় বড় পুঁই পাতা দেখেছো, মানে বিশাল বড় বড় পুঁই পাতা হয়েছে। এগুলোকে একদিনকে মানে ঘাড় মুটকে খেতে হবে আর কি। আমার তো পুঁই শাক খেতে দারুণ লাগে। এই যে আমার লেবু দেখো, মানে সাইডে কত হয়েছে দেখেছো, প্রচুর হয়েছে। মানে আমি গুনে নিজে অন্তত 20টা পেয়েছি, এবার আরও যেগুলো গুনিনি ছোটো ছোটোগুলো, তাহলে কত হয়েছে। এগুলো কবে যে বড় হবে, বড় হলে মানে এগুলো কিন্তু ভীষণ সুন্দর গন্ধ। আর আমি মানে মাঝারি সাইজ হয়েছিল তখন আমি তুলে নিয়ে খেয়েছিলাম, খুব মানে গন্ধটাও ভালো ছিল আর খেতেও ভালো লেগেছে। এই যে দেখেছো পুঁই গাছ, কত পুঁই গাছ হয়েছে। এবার মানে খারাপ যদি হয় না, অনেক সময় অনেকগুলো খারাপ একসাথে হয়। যেমন দেখো, যেই দিনকে আমার ফোনটা খারাপ হলো এবং সারাতে দিয়েছি যখন, তার পরের দিনই আমার ছেলের ফোন খারাপ হয়ে গেছে, সেটা আবার 1300 টাকা দিয়ে সারানো হলো। টাচটা আর কি হচ্ছিল না, এবার ওরটা তো বেশি দরকার, ও মানে পড়তে যায়, আমাকে ফোন করে যে আমি পৌঁছে গেছি, নাহলে টেনশন লাগে আমার। এবারে আমার ফোনটা আবার 1600 টাকা নেবে, তো তাই জন্য একটু ওয়েট করছি। আমি মায়ের ফোনটায় মানে সিম ভরে কোনো রকমে ইউটিউব কাজ চালাচ্ছি, তার জন্য আমি বেশি ভিডিও দিতে পারছি না। তবুও আমি সবার পাশেই আছি, আমি যখন পাচ্ছি সবারটা দেখে দিচ্ছি, কারণ মায়ের ফোনটা আবার একটু অন্যরকম কি না, আমার একটু অভ্যস্ত হতে মানে দেরি হচ্ছে। তো রোববার আমি লুচি করেছিলাম, তা আমি লুচি বেশিটা আর কি মানে আটারই করি,
কিন্তু সেদিনকে কিছুটা ময়দা কিছুটা আটার করেছিলাম। আর লুচি তোমার আলুর তরকারি দিয়ে, আর লুচি আলুর দম দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। সেদিন ওর বাবা একটু গজাও এনেছিল, জিলিপি বা তোমার বোঁদে দিয়েও খেতে ভালো লাগে। তোমরা কে কী দিয়ে খাও লিখে জানিও। রোববারে সকালে লুচি আলুর তরকারি আর মিষ্টি পাতে থাকলে তো মানে জাস্ট জমে যায়, তাই না? যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমাকে দেখছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আমার বর ভেটকি মাছ এনেছিল, তো তখন ভাবলাম যে শুধু ভেটকি মাছের ঝাল করব, অনেকগুলো পিস আছে, তার থেকে ফিলে বের করেছি পাতলা পাতলা করে। তো যতটা পেরেছি পাতলা, ওদের মতো কি আর পারি, ছুরিটাও অতটা ধারালো না। তারপরে সেটাকে লেবুর রস, নুন, পেঁয়াজ, রসুন, আদা বাটা, পুদিনা পাতা, ধনেপাতা বাটা সব বাটা দিয়ে সেটাকে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক রাত আর কি। তারপরে আমার ছেলে এই তোমার সুগার ফ্রি বিস্কুট এনেছিল, তো সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে ওই ডিম ফেটিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে, এই যে দেখো ফিলেগুলোকে বিস্কুটের মধ্যে দিয়ে, আগে ডিমের ওই ফ্যাটানো ডিমটা দিতে হয়েছে, তারপরে দুপিটেই দিতে হয়েছে, না হলে বিস্কুটের গুঁড়োগুলো আটকাবে না, ওটা অ্যাকচুয়ালি আঠার মতো কাজ করে। তারপরে তো আমি ওটাকে ফিশ ফ্রাই আকারে গড়ে নিয়েছি। আর এইটা তো আমার ছোটোবেলায় না আমার বাবা শিখিয়েছে, আমি কিন্তু ইউটিউব দেখে শিখিনি, কিন্তু বাবা আরও সুন্দর করে শিখিয়েছিল, মানে সেটা টাইম সাপেক্ষ, কারণ পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা সব কুচি কুচি করে কাটা শিখিয়েছে। মানে ওই এটা যেমন আমি বাটা দিয়ে তাড়াতাড়ি করে ফেলেছি, কিন্তু ওটা মানে বাবা শিখেছিল কুচি কুচি করে কেটে, ওটা আরও মানে বেশি ভালো খেতে হতো, কারণ মুখে পড়তো ওগুলো। যাই হোক, এটাও খুব ভালো খেতে হয়েছে। মানে বাইরে তো আর রিয়েল ভেটকি সব দোকানে পাওয়া যায় না, আর যদিও বা পাওয়া যায় দাম প্রচুর। তাই ভাবলাম একটু বানাই অনেক দিন বাদে। আগে মানে হয়তো একদিন বানিয়েছি, একদিন দুদিন, কিন্তু তারপরে আর এই বানানো হতো না। তো আমি ভাবলাম যে একটুখানি ফিশ ফ্রাই বানাই, তো সবার খুবই ভালো লেগেছে। দেখো আমি ছুরি দিয়ে সাইডগুলো এরকম চেপে চেপে, তাহলে না মানে সুন্দর ভালো হয় সাইডগুলো। আর প্রথমে আমি হাত দিয়ে করছিলাম, ভাবলাম না ছুরি দিয়ে করি। আমার বাবা ছুরি দিয়েই সাইডগুলো চেপে চেপে শিখিয়েছিল, যে মানে তাহলে সাইডগুলো দেখতে বেশি সুন্দর হবে। আর আমি তো সেদিনকে চিকেন করেছিলাম, যেহেতু রোববার, তোমার এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। আর আমার গাছ থেকে দেখো কত শাক উঠেছে, মাঝে মাঝেই লাল শাক হয় গাছের, লাল শাক খাই। গন্ধরাজ গাছের পাতা তুলে নিয়ে এসে ধুয়ে তারপরে দিয়েছি, খুব ভাল লাগে নিজের গাছের যে কোনো জিনিস নিয়ে এসে সেটা দিয়ে রান্না করতে। এই যে গন্ধরাজ চিকেনটা, এটা কিন্তু বেশি মশলা থাকে না, কিন্তু খেতে কিন্তু হেব্বি লাগে। আর মানে মশলাদার কিছু খেলে যেমন পেটটা কীরকম হয়, এটা একটা পেটটা শান্তই থাকে। চিকেনও খাওয়া হলো, মশলাও খাওয়া হলো না সেমন। আর হচ্ছে গিয়ে এটা দেখো ফিশ ফ্রাইটা কি সুন্দর ভেজে তুলছি, সুন্দর হয়েছে না ফিশ ফ্রাইগুলো, ভেঙে যায়নি কিন্তু। আচ্ছা একটা টিপস বলি, ফিশ ফ্রাইগুলো গড়ে কিন্তু তারপরে কিছুক্ষণের জন্য তোমার ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখলে ওগুলো মানে ভেঙে যাওয়ার চান্স থাকে। পুদিনার চাটনির সাথে ফিশ ফ্রাই খেতে দারুণ লেগেছিল। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। স্টিল ফটোগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। লাইক দিতে ভুলো না কিন্তু যাবার আগে।